গো মানে ইন্দ্রিয়, পি মানে পীড়ন করে যারা, ইন্দ্রিয় দমন করে যারা। ইন্দ্রিয় বলতে আমরা কি বুঝি? আমাদের 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ। 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্মেন্দ্রিয়। জয় রাধে। এই যে 10টি ইন্দ্রিয়কে যারা দমন করে, কেন দমন করে? মানে ইন্দ্রিয়কে কন্ট্রোল করে, সংযত করে। কেন? ভজন করার জন্য, কৃষ্ণ ভজনের জন্য। তারা গোপী। হ্যাঁ, যাদের সংযম আছে, যাদের ধৈর্য আছে। ধৈর্য থাকলে মাধুর্য, ধৈর্য যার জীবনে নাই তার জীবনে মাধুর্য নাই। কান নষ্ট হলে গান নষ্ট হয়ে যায়, ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট হয়ে যায়। এই 10টি ইন্দ্রিয়কে সংযম করতে পারে যারা, তারা গোপী। গোপনে ভজন করতে পারে তারা যা গোপী। হরি হরি, জয় নিতাই। কিন্তু শুধু 10টি ইন্দ্রিয় নয়, এই 10-এর পরেও আরেকটা ইন্দ্রিয় থাকে, একাদশ ইন্দ্রিয়, যার নাম হচ্ছে মন। এই মনটাকে যে জন দিতে পারে ভগবানের চরণে, তার জয় জয় হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। যেটি না সমর্পণ করলে কোনোদিন ভক্তের জয় হয় না। কি মা? তাই তো কথাটা আছে না, একাদশী, একাদশ ইন্দ্রিয় দাও গোবিন্দের চরণে। 10টা ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ। জয় রাধে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ। এই যে 10টা ইন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে কে? একটা রাজা ইন্দ্রিয়, যার নাম মন। সেই মন সহ 10টা ইন্দ্রিয় নিয়ে হয় একাদশ ইন্দ্রিয়। এই একাদশী ব্রত যারা পালন করে, এই একাদশ ইন্দ্রিয়কে, মন যুক্ত 10টা ইন্দ্রিয়কে তারা কৃষ্ণ অভিমুখী করে। তারা আন চিন্তা ছেড়ে, চোখ ঘুম চাইবে তবু একাদশীর দিন ঘুমাতে নেই। বুঝতে পেরেছেন? কান শুনতে চাইবে নানা কিছু, কিন্তু আন কিছু শোনা যাবে না। কি? ওই সিরিয়ালের ফালতু গল্প, অনুরাগের ছোঁয়া, ও তো অনুরাগের ছোঁয়া নয়, তো বিষের ছোঁয়া, ও শোনা যাবে না। পরনিন্দা পরচর্চা শোনা যাবে না। একাদশী করা মানে, আমি কোনো জায়গায় যদি বলি বাবা একাদশী ব্রত পালন করবেন, আমাকে প্রথমে জিজ্ঞাসা করে বাবা একাদশী করবো তো কি খাবো? খাবার চিন্তা। আমি বললাম বাবা মা তাহলে আপনার এই জন্মে আর হলো না। জয় রাধে। একাদশী শুধু খাওয়া নিয়ন্ত্রণ নয়, একাদশ ইন্দ্রিয়কে সংযম, এটাও দরকার। যেটা বলছিলাম, দর্শন, দর্শন আন জিনিস না দেখে, বিষয় বৈভব, সোনা দানা, টাকা পয়সা, এসবের দর্শন না করে, বিষয়ী দর্শন, বিষয়ী মানুষের মতো বিষয় দর্শন না করে, সেদিন ঈশ্বর দর্শন, চোখ খুলে হোক কিংবা চোখ বন্ধ করে হোক। নিতাই গৌর হরি বল। তবে তো একাদশী। জয় নিতাই। এই একাদশ ইন্দ্রিয়কে রাখতে হবে ওই চরণে। এখানে কেউ করেন একাদশীর ব্রত? করেন? আমি যেখানে যাই আমি বলি, আমি চাই আরো হরিভক্ত হোক মানুষ। হ্যাঁ, কেউ করেন? একবার হাত তুলুন তো। এখানে একাদশীর ব্রত কে কে করেন? বাহ, মায়েরা করেন, বাবারা করেন, যাদের বয়স হয়েছে তারাই করে। কিন্তু আমি দেখছি অন্যান্য জায়গায়, মেদিনীপুরে বলুন, নদিয়ায় বলুন, অনেক মানুষ কিন্তু ছোট্টবেলা থেকে শুরু করে দিয়েছে। কিন্তু যে বীরভূম, যে বর্ধমান, যেখানে এত পদকর্তার জন্ম, কীর্তনের স্থান, এ মাটিতে মিশে আছে গান, সেই মাটির মানুষ কিন্তু বেশি সদাচারী নয়, ব্যভিচারী হয়ে গেছে। জয় রাধে। কিন্তু আস্তে আস্তে মানুষের চৈতন্য হচ্ছে, পাশবিক বৃত্তি ছেড়ে মানুষ আবার মনুষ্যত্বে ফিরছে, এতেই মানুষের কল্যাণ। জয় নিতাই। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, যার নাম হচ্ছে নির্জলা একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী, সামনে আসছে 7ই জুন, সবাই পালন করবেন। কি একটু চেষ্টা করবেন মা? কেন বলি, অন্যান্য একাদশীর থেকে এই একাদশীটার পার্থক্য কোথায়? ভীম খেতে খুব ভালোবাসে। ভীমের উদরে, পেটে একটা গহ্বর আছে যার নাম বৃক। সেই বৃক গহ্বরটা আগুন জ্বলতো, মানে যদি না খেত বাবা, ভীম থাকতে পারতো না। ভীমের মতো কে খেতে পারবে? জয় নিতাই। 1000 জনের খাবার একাই খেয়ে নেবে।
জানি তাই। তা সেই ভীম একদিন মা কুন্তিকে বলছে, ও মা, তুমি সবাইকে খেতে দাও আর সব শেষে তুমি আমাকে দাও, আমার একদিনও পেট ভরে না, তুমি আজকে আমাকে খাওয়াও, তারপর তুমি বাকি সবাইকে খাওয়াবে, তবে আমার পেট ভরবে। মা কুন্তি বলছে, তোর এত স্বার্থপর স্বভাব রে, হ্যাঁ? তুই খেলে তো আর 5 ভাই খেতেই আর 4 ভাই খেতেই পাবে না, তুই কি কিছু বাকি রাখবি? তুই চেটে পুটে সব শেষ করে দিবি, হ্যাঁ? তুই এত স্বার্থপর। জীবনে তুই যদি খাবার সংযম করতে পারিস, একদিন উপবাস করতে পারিস, আমি জানবো তুই জীবনে কিছু করলি, আর না হলে জানবো তোর দ্বারা কিছু হবে না। ভীমের খুব রাগ হলো। ভীম গিয়ে বলছে বাসুদেব শ্রীকৃষ্ণকে, বাসুদেব, হে বাসুদেব, আমি উপবাসী হব। কথাটা শুনে কৃষ্ণ ভগবানের মাথা ঘুরে গেছে। বলে কি, খাবার ছাড়া কিছু ভাবে না, ঘুমের ঘরেও স্বপ্ন দেখে রাজভোগে, এবার বলছে খাবার ছাড়বে? বলছে ভীম, যদি উপবাসী হতে চাও, সর্বশ্রেষ্ঠ উপবাস হচ্ছে একাদশীর ব্রত, হরির সর্বশ্রেষ্ঠ উপবাস, এর থেকে উপবাস আর শ্রেষ্ঠ কিছু নয়। হ্যাঁ, তা একাদশীর ব্রত পালন করো। বলছে তাই করবো। কটা করতে হবে? বলছে মাসে 2টো, শুক্লপক্ষে 1টা, কৃষ্ণপক্ষে 1টা, 12 মাসে 12 দুগুণে 24টা, আর যে বছরে পুরুষোত্তম মাস যুক্ত হয় সে বছর আবার কিছু বেড়ে যায়, তো সর্বমোট ধরো 24টা। ভীমের মাথায় হাত, ওরে সর্বনাশ, 24 দিন না খেয়ে থাকতে হবে, আমার দরকার নাই, জয় রাধে। ভীম বলছে, আচ্ছা প্রভু, একটা দিনের কথা বলুন কেন, যে একদিন উপবাস করলে সব উপবাসের ফল হবে, বলুন না কি করা যায়। তখন বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, যার নাম হচ্ছে নির্জলা একাদশী। নির্জলা হয়ে যদি ওই একাদশীটা পালন করে দাও, তাহলে বাকি 24টা একাদশীর ফল তুমি পেলেও পেতে পারো। জানি তাই গৌর হরি বল। স্কন্দ পুরাণে, স্কন্দ মানে কার্তিক, স্কন্দ পুরাণে, কার্তিক পুরাণে এর মাহাত্ম্য বর্ণনা করা আছে। বৃকোদর ভীম এই একাদশীটি পালন করেন, আর পালন করার ফলে তার মহা লাভ হয়। বছরে একটা একাদশী ভীম পালন করত, যেটি হচ্ছে 7ই জুন পড়েছে শুক্লপক্ষের, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, যার নাম হলো নির্জলা একাদশী। জানি তাই। আপনারা ভাবছেন বাবা জল না খেয়ে থাকলে মরে যাব, জল না খেয়ে মানুষ বাঁচে? মানুষ তো মরে যায়। আমাদের ভাবনার গন্ডগোল আছে। যারা বডি বিল্ডিং করে, যারা স্বাস্থ্য দেখায়, শরীর দেখায়, তারা কম্পিটিশনে, প্রতিযোগিতার একদিন আগে থেকে বা কয়েক ঘন্টা আগে থেকে জল বন্ধ করে দেয়। কেন জানেন? এই শরীরের মাংসগুলো তাদের শক্ত হয়ে সুগঠিত হয়। জল বেশি থাকলে শরীরে, যখন তারা শরীরের প্রদর্শন করবে, তাদের শরীর দেখাবে না ভালো। তাহলে যারা শরীর চর্চা করে তাদের থেকে ভালো আপনি কি আহার করেন? করেন না। কিন্তু তারাও জল বন্ধ করে দেয় প্রতিযোগিতার আগে। একদিন জল না খেলে মানুষ কখনো মরে না। নিতাই গৌর হরি হরি বল। একদিন তো নয়, আগের দিন 10টা পর্যন্ত খাওয়া দাওয়া সেরে নিয়ে দন্ত মার্জনা করে নেবেন। একাদশীর দিন দাঁত কাটতে নাই, চুল কাটতে নাই, নখ কাটতে নাই, দাঁত মাজতে নাই। রাত্রি 2টো পর্যন্ত আপনি জল খেতে পারবেন। একদম পরিপূর্ণ জল খেয়ে বিশ্রাম করুন। সকাল থেকে যদি একটা একাদশী পালন করতে পারেন, আপনার শরীরে বিরাট ক্ষতি হবে না মাগো। আর যদি একাদশীতে নির্জলা না পারেন, জল গ্রহণ করবেন, শরবত আদি গ্রহণ করবেন। যায়নি তাই। কি কি গ্রহণ করতে হয় একটু জেনে নেবেন। যদি নির্জলা না পারবেন, ফলাহার করবেন, সব থেকে ভালো। আর ফলাহারের যদি তাতেও না হয়, দুধ সাবু খাবেন আর শাকাহার করবেন। যায়নি তাই। আপনারা বলবেন অনেকে যে বাবা 6 তারিখ একাদশী না 7 তারিখ একাদশী? দুদিনই একাদশী, দুদিনই একাদশী। স্নার্ত মতে 6 তারিখ আর বৈষ্ণব মতে 7 তারিখ। কেন? স্কন্দ পুরাণে বলা আছে 7টা মহাদ্বাদশীর কথা। সেই 7টা মহাদ্বাদশীর মধ্যে একটা মহাদ্বাদশী, যার নাম হচ্ছে বেঞ্জুলি মহাদ্বাদশী, সেটি যুক্ত হয়েছে এই নির্জলা একাদশীর সঙ্গে। তাই 6 তারিখ যদিও একাদশী লাগছে, পালন হবে 7 তারিখ। 7 তারিখ দ্বাদশীও পড়ছে, কিন্তু তথাপি 7 তারিখেই পালন করতে হবে। আর 8 তারিখ সকাল 5:30 থেকে 7:30টার মধ্যে পালন আছে। জগন্নাথের প্রসাদ গ্রহণ করে পঞ্চশস্য, যেটা একাদশীতে বর্জন করেছিলেন, সেই পঞ্চশস্যের মধ্যে কিছু রবি শস্য গ্রহণ করে আপনি একাদশী ভঙ্গ করবেন। ভগবানের কাছে একাদশীর ফল প্রার্থনা করে নেবেন, আপনাদের কল্যাণ হবে। 6টা থেকে 7টার মধ্যে ভালো সময় পালন করে নেবেন। একাদশী ব্রত পালন করুন, আপনাদের সকলের হরিভক্তি লাভ হোক এই প্রার্থনা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। নিতাই। আর সর্বোপরি যেটা বললাম,
যে ইন্দ্রিয় সংযম করতে হবে, মিথ্যা কথা, দ্বন্দ্ব, হিংসা এই সব ভুলে ভগবান চিন্তা করতে হবে, ভগবানের নাম করতে হবে, ভগবানের শাস্ত্র পাঠ করতে হবে, তবে কখনো একাদশী পালন সার্থক হবে। শুধু আহার সংযম নয়, ইন্দ্রিয় সংযম, বাক্য সংযম, সবকিছু সংযম। গোপিকারা আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নয়, গোপিকার কৃষ্ণ অঙ্গে সুখ দিতে সঙ্গমার বিহার। যারা কৃষ্ণ সুখে সুখী, যারা কৃষ্ণ দুঃখে দুঃখী, যারা কৃষ্ণ চিন্তা বিনা আন চিন্তা করে না, তারা হলো গোপী। কে? তাহলে গোপী শুধু তারা নয়। আজকেও তো আপনাদের এই রাত্রিবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা হয়ে গেল, চোখে অনেকের ঘুম পাবে না? কিন্তু তথাপি আজকে এখানে বসেছেন আপনারা কৃষ্ণ কথামৃত পান করতে। বলে আজ ঘুমাবো না, আজকের দিনটার কালকে চাইলেও পাবো না, তাই আজকে জাগবো। কেন? রাধা গোবিন্দের যুগল লীলা, শ্রেষ্ঠ লীলা আজকে আমরা আস্বাদন করে রাধা গোবিন্দের চরণে সেবা দেব। নিতাই গৌর হরি বল। তাই গোপী শুধু ওই মহাপ্রভুর সামনে যারা ছিল তারা নয়, আমি বলবো এখানেও যারা আছে তারা ওই তারা এরাও তো গোপী রে, এরাও তো গোপী রে, এরাও তো গোপী রে, তারাও তো গোপী রে। যারা দেয় উলুপ ধ্বনি তারাও তো গোপী রে, হরি 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 ধ্বনি তারাও তো গোপী রে। যারা দেয় উলুদ ধ্বনি তারাই তো গোপী রে, যারা দেয় উলুদ ধ্বনি তারাই তো গোপী রে, যারা দেয় উলুদ ধ্বনি তারাই তো গোপী রে। যারা দেয় হরি ধ্বনি তারাও তো গোপী রে, যারা দেয় হরি ধ্বনি প্রেমানন্দে বাহু তুলে, হরি ধ্বনি প্রেমানন্দে বাহু তুলে, যারা দেয় 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 হরি ধ্বনি প্রেমানন্দে বাহু তুলে। তারাই তো গোপী রে। সহচর গণ ব্রজ ব্রজ গোপী অনুমান, গোপী অনুমান। হরি বল। এত ভক্ত যখন পেয়েছি দাদা গো, আজ আমার মনের বড় সাধ, আজ রাসলীলা করব, রাসলীলা করব, রাসলীলা করব, রাসলীলা করব, এই নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব। বিদায় গৌর হরি হরি করব, এই নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব, এই নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব। নাচিব নাচাবো, নাচিব নাচাবো, আজ ইচ্ছা আমার দাদা, নাচিব নাচাবো, নাচিব নাচাবো, হরি বলবো বলাবো, নাচিব নাচাবো, বলিব বলাবো, নাচিব নাচাবো, হরি বলিব বলাবো, নাচিব নাচাবো। হরি বলিব বলাবো, নাচিব। দাদা নিতাই চাঁদ বলে, ভাই নাচাতে গেলে বাদ্যযন্ত্র চাই, পাবি কোথায়? সামনে দাঁড়িয়েছিলেন বৃন্দাবনের সুবল সখা, যিনি কলিকালে গৌরীদাস পণ্ডিত রূপে এসেছেন। তিনি শ্রীখোল নিয়ে এলেন রাসমঞ্চে। হরি বল। এই যে কীর্তনে বাজে বাবা, এটা কি? এটা কি গো মা বলুন? খোল নাকি? না, এটা খোল। এটা 14 পোয়া মানব খোল, আর এইটা শ্রীখোল। না, লেপের খোল, বালিশের খোল নয়, এ খোল হচ্ছে শ্রীখোল। এটি শ্রী, হরি বল, শ্রীখোল। রাসলীলায় সেবা দিয়েছিল যারা, রাসলীলার অংশগ্রহণকারী যারা, তারা আছে এই খোলে বাবা। জয় রাধে। ভগবান তো পরম সুন্দর শ্রী, জয় নিতাই। আর বাকি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, বাকি কেউ পরম সুন্দর নয়। লাইটের আলোগুলো অনেকের মুখে পড়ছে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক চকচক করছে, আর দেখে মনে হচ্ছে বাবা কি সুন্দর মেয়ে, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু সত্যিই কি আমরা জানি কে সুন্দর? খাঁচা সুন্দর? খাঁচা কোনোদিন সুন্দর হয়? খাঁচার পাখি যদি এক্ষুনি উড়ে যায়, হরি বল, 2-3 দিন চলে গেলে ওই খাঁচাটার দিকে কেউ তাকাবে না, বলবে এবার সৎকার করে দাও, আর দেখো না। জয় রাধে। তাহলে খাঁচা কোনোদিন সুন্দর নয়।
খাঁচার পাখি হলো পরম সুন্দর, যে না থাকাতে এই খাঁচার কোনো মূল্য নাই। তাই যদি সুন্দরের পূজারী হতে হয় তাহলে আমার পরম সুন্দরের পূজারী হও, কোনোদিন ঠকতে হবে না। গোলাপ ফুল সুন্দর, এই প্রকৃতির সৌন্দর্য কেমন দেখুন, গোলাপ সুন্দর, কিন্তু গোলাপ ফুল ধরতে গেলে কাঁটা, আর নাকে গন্ধ নিতে গেলে পোকার কামড়, সারা জীবনের জ্বালা। এই সুন্দরের ফাঁদে পড়ে যারা জীবনে একবার ভুল করে সারা জীবন ঠকে, আর ঠকলেও কিছু করার নাই। জয় রাধে, হরি বল। এই নকল সুন্দরের ফাঁদে পড়লে জীবনে ঠকতে হয়, জয় রাধে। কিন্তু আসল সুন্দরকে ভালোবাসুন, কোনোদিন ঠকতে হবে না। জয় রাধে। ওই জন্য ভালোবাসতে হবে, হরি বল। তাহলে দেখুন, যারা যে ভগবানের সেবায় লাগে সে সুন্দর, শুধু তাই নয়, এর আরেকটি ব্যাখ্যা হলো খোলের দুদিকের দুই তালা, ডান তালা কৃষ্ণ, বাম তালা রাধা। খোলের বাদি জিনিসগুলো দিয়ে খোলের বন্ধনটা শক্ত থাকে, মানে খোলের টান থাকে। এই যে এগুলো হচ্ছে খোলের 8টা মানে রাধারানীর 8 জন অষ্টসখী আর 64 জন মঞ্জুরি সখী গোপী, যারা রাসলীলায় সেবা দিয়েছে। আর যে ফিতেটাকে আশ্রয় করে খোলটা কাঁধের সঙ্গে আছে, সেই ফিতেটা হচ্ছে আশ্রয় স্বরূপিনী মা যোগমায়া। গোবিন্দও যার আশ্রয় নিয়েছিলেন রাসলীলায়, হরি বল। তাই যারা যারা রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন তারা এই খোলে আছে। তাই এটা খোল নয়, এটা শ্রীখোল। কেন? সর্বলীলায় সুন্দর, কিন্তু সুন্দর আতি সুন্দর শ্রী শ্রী রাসলীলা, রাসলীলার জন্য একটি বিশেষ শ্রী। তাই রাসলীলায় সেবা দিয়েছিল যারা, তারা যেহেতু এই খোলে আছে, তাই এটি খোল নয়, এটি হচ্ছে শ্রীখোল, ভগবানের সেবার বস্তু, তাই এটি হচ্ছে শ্রীখোল। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্যে উলুধ্বনি শঙ্খধ্বনি হয়ে গেল সভা মাঝে, কিন্তু এখানে যারা বসে আছি আমরা কেউ উলুধ্বনি হরিধ্বনি সেবা দিলাম না। তাই এই শ্রীখোল বেজে বলল, হাই হাই হাই, তোকে ধিক, তোকে ধিক, তোকে ধিক, ধিক্কার দিচ্ছে নরনারীকে, উপস্থিত নরনারীকে এই শ্রীখোল ধিক্কার দিচ্ছে। কেন ধিক্কার দিচ্ছে? বলে এত সুন্দর হরিবলার দেহ পেয়ে হরিধ্বনি উলুধ্বনি দিলি না, তোর বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল বলে বাজে খোল বাজে খোল, তোরে বাজে খোলে বাজে খোল। ওগো যে না বলে হরি বলে তার বাজে খোল বাজে খোল, না বলে হরি বলে তার বাজে খোলে বাজে খোল। না বলে হরি বল, এই মানবে জনম হয় বিফল, হরি মানব জন হয় বিফল। না বলে হরি বল, 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 তোরে বাজে খোলে বাজে খোল। তাহলে আমি বললাম বাজে, বাজে মানে খারাপ কি মা? তাই খারাপ দেহ খোলগুলোকে একটু ভালো করে নেওয়া যাবে কি? দুটি হাত তুলে একবার বলা যাবে, গৌরাঙ্গে জয়ধ্বনি করা যাবে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ ওগো যে বলে একবার রে, গেলে হা গৌরাঙ্গ যে
রে নাম রে। আমরা কীর্তন সেবা দিচ্ছি নাকি? যেমন ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর ভগবানের নাম গুণানু কীর্তনের দ্বারা ভগবানের সেবা হয়। তাহলে আমরা একা কেন সেবা দিয়ে কৃপা পাবো, আনন্দ পাবো নাকি? আমাদের তো যা কিছু করার এতে স্বার্থ আছে মা। আমরা তো কর্মক্ষেত্রে আছি, কিন্তু আপনারা তো নিঃস্বার্থে এসেছেন। তাই আজকে যতটুকু করতে পারবেন ততটুকু আমার প্রভুর কাছে সেবা হয়ে যাবে। তাই যে যেখানে আছেন পারলে বলবেন, আর না বলতে পারলে অন্তত করতালি করবেন, করতালি সেবাও দিয়ে দেবেন। কি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হ্যাঁ, বলে গৌরাঙ্গের নামে জয় দিলে তোমার জয় হবে। হ্যাঁ, জয় দিলে তুমি জয়ী হবে গো। তাই জয় দাও। দুটি হাত তুলে দেখি কেমন হয়, তালে তাল দিই একসঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলুন জোরে, ভজ গৌরাঙ্গ। আরেকবার হোক, দুহাত তুলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। এবার যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলুন, যে জনা বাবা বাহ, অপূর্ব সেবা, খুব সুন্দর হলো। আরেকবার হোক সবাই। যে জনা এই তো বৃন্দাবন। আবার কোথায়? দুহাত তুলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ হরি বল লহ গৌরাঙ্গের হরি বল হরি বল হরি বল গৌর হরি বলুন। গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নোয়াডাঙ্গার নাম বৃন্দাবন ধাম কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই এত আগ্রহী যদি ভক্ত থাকে, আমি ওই জন্য বললাম এখানে যারা তারাও গোপী। হরি বল। এত ভক্ত পেয়ে শুধু এখানে রাস উৎসবে আনন্দ নয়, ওই যে অদ্বৈত আচার্যের আঙিনায় নদিয়ায় যেখানকার রাস বিখ্যাত, শান্তিপুরের ভাঙা রাস, সেইখানে ভক্তদের সঙ্গে মহাপ্রভু রাস উৎসবে আনন্দে আত্মহারা হয়ে গেছেন। হরি বল। আমার শ্রীরাস অভি সারে নাচে গোড়া বনমালী। আমার শিরা ছবি সারে নাচে গোরা বনমালী। চৌদিকে ভক্তগণ দেয় করতালি, চৌদিকে ভক্তগণ দেয় করতালি। আর চৌদিকে ভক্তগণ দেই করতালি। শিরা সভি সারে নাচে গোরা বনমালী। শিরা সভি সারে নাচে গোরা বনমালী। আমার নিতাই নাচে কাছে কাছে, নাচে কাছে কাছে ভাবে গৌর ঢুলে পড়বে পাছে। তাই নাচে কাছে ভাবের ভাই ঢোলে পড়বে পাছে। তাই নাচে কাছে কাছে ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। আমার গৌরী ঢোলে পড়বে পাছে। তাই নাচে কাছে কাছে। হরি বল। বীরভূমের ছেলে নিতাই, আর নদিয়ার ছেলে আমার নিমাই, কিন্তু ভাবের ভাই। হরি বল। বলে রক্তের সম্পর্কই শ্রেষ্ঠ হয় না, প্রেম ভক্তি ভালোবাসার সম্পর্ক শ্রেষ্ঠ হয়, তাই না? ভাই ভাবে পড়ে যেতে পারে, তাই নিতাই কাছে কাছে নাচছে। ভাই পড়ে গেলে আমি বক্ষে জড়িয়ে ধরবো। হরি বল।
হ্যাঁ, হরি বল হরি বল, জয় রাধে। আর নিতাই গৌরের নৃত্য দেখে আজ আনন্দে যার আঙিনায় এত আয়োজন, সেই অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, হরি হরি বল, অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, হুঙ্কার গর্জন করি অদ্বৈত নাচে রে, হুঙ্কার গর্জন করি অদ্বৈত নাচে রে, সেই পার্বতীর ভোলানাথ অদ্বৈত নাচে রে, পার্বতীর ভোলানাথ, দেখো বম 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 করে, ভোলানাথ বম 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 করে, পার্বতীর ভোলানাথ বম 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 করে, পার্বতীর ভোলানাথ বম 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 করে, পার্বতীর ভোলানাথ অদ্বৈত নাচে রে। কলিকালের যিনি অদ্বৈত আচার্য তিনি হরি বল, সেই আমার দেবাদিদেব মহাদেব, মহাদেবের কলিকালের স্বরূপ অদ্বৈত আচার্য, জয় নিতাই। আজকে আজকে হরি বল, অদ্বৈত আচার্যের আজকে ভাব জেগে গেছে, সেই মহাদেবের ভাব। কেন? আজকে ইচ্ছা পূরণ হয়েছে যে মহাদেবের ইচ্ছা হয়েছিল রাস মঞ্চে প্রবেশ করার, তাই মা পার্বতীকে বলেছিলেন মহাদেব দেনা খেপি আমাকে সাজিয়ে গোপী, গোপী ভিন্ন তো কেউ রাস মঞ্চে যেতে পারে না, তুই যদি আমায় গোপী সাজিয়ে দিস তাহলে গোবিন্দের রাস মঞ্চে আমি প্রবেশ করতে পারবো, আমি মনের সাথে রাস আস্বাদন করতে পারবো। মহাদেব গোপী সাজলেন, কিন্তু মহাদেব গোপী সাজলে কি হবে? কৃষ্ণ রসিকেন্দ্র চূড়ামণি, যার চোখ থেকে কেউ ফাঁকি দিতে পারে না। জগন্নাথের চোখ দেখেছেন কলিকালে এইরকম গোল গোল, লক্ষ্য করবেন চোখে পলক নাই, অপলকে দেখছে বাবা, চোখ নয়, যেন সিসিটিভি ক্যামেরা। কলিকালে কৃষ্ণের রূপ জগন্নাথ যেন চোখ নয়, সিসিটিভি ক্যামেরা। কীর্তনিয়া এই দিকে দাঁড়িয়ে কীর্তন করলে পেছনে যদি কেউ গল্প করে, আন কথা বলে, আমি কিন্তু দেখতে পাবো না, অসম্ভব। এ হিউম্যান ক্যান সি ওয়ান সাইড at a time. মানুষ একবারে একটা দৃশ্যই দেখতে পায়। গরু যেমন দুটো চোখে দুটো আলাদা দৃশ্য দেখে, মানুষ কিন্তু যা দেখে একটাই দেখে, দুটো চোখে আলাদা দেখে না। জানি তাই আমি দেখতে পাবো না, এদিকে তাকিয়ে কান করবো, এদিকে গল্প করলেও বুঝতে পারবো না, কিন্তু যার কথা আপনারা শুনছেন তিনি সব জানেন। কে ডাকে গভীর বনে, কে ডাকে চোখের জলে মনে মনে, আর কে ডাকে বসে ঘরের কোণে, তা সব জানা। হরি বল। তাই শিব যে গোপী সেজে এসেছে, কৃষ্ণ কি না জানে? কৃষ্ণ ভাবে একটু রসিকতা করি, মহাদেবকে রাসের আস্বাদন করাবেন না, কারণ রাসে প্রবেশের অধিকার শিবের নেই, ভাগবতেও প্রমাণ। কিন্তু রসিকতা তো করবে। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জীবনটাই ব্যর্থ। জয় রাধে। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। একটা এখন বলবো আর আরেকটা বলবো শেষেতে, যে শেষ পর্যন্ত থাকবে সে জানিতে পারিবে। একটা বলি, ব্রহ্মা বিষ্ণুর যখন দ্বন্দ্ব হচ্ছে, তখন দ্বন্দ্ব মানে ঝগড়া থামাতে জ্যোতির্ময় দিব্য রূপে মহাদেবের আবির্ভাব। ব্রহ্মা বিষ্ণু ঝগড়া থামাই, আর শিবকেও বলে আপনিও শান্ত হন। বিরাট দেহধারী মহাদেব ছোট হতে হতে শিবলিঙ্গের আকার নেন। যেদিন শিবলিঙ্গ রূপে শিবের জন্ম, সেই দিনটাই হচ্ছে শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন বিয়ের দিন নয়, শিবরাত্রির দিন শিবের জন্মদিন। বিয়ের দিন কবে? তারপরে চৈত্র মাসের সংক্রান্তি, ওই নীল পূজা, ওই দিন বিয়ের দিন। শিবরাত্রি বিয়ের দিন নয়। জয় রাধে। শিবরাত্রি জন্মের দিন। জয় নিতাই। তাহলে এই যে শিবরাত্রির দিনে শিবের শিবলিঙ্গ রূপে জন্ম হলো, এই যে শিবের জন্ম হলো, এবার বলুন তো শিবের বাবা কে হচ্ছে? ব্রহ্মার নাভিপদ্ম থেকে, বিষ্ণুর নাভিপদ্ম থেকে, পদ্মপুরাণে বলা আছে বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম। বিষ্ণু নাভি প্রদেশাৎ গত নলিল দলাৎ ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণেতা। মহাদেবের আবির্ভাব শিবলিঙ্গ রূপে অনেক পরে, তাই অনেকে ভাবে ব্রহ্মা হলো বাবা আর বিষ্ণু হলো তারও বাবা।
কিন্তু তত্ত্ব বিচারে শিবপুরাণে পরিষ্কার বলা হচ্ছে, যেহেতু শিবের স্ব ইচ্ছাই জন্ম হয়, তাই শিবের কোনো বাবা নাই, শিব নিজেই নিজের পিতা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি যাই নিতাই। আর এই হর হচ্ছে হরির ভক্ত, হরি হচ্ছে হরের ভক্ত। অদ্ভুত সম্পর্ক বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হর হরির ভক্ত, হরিও হরের ভক্ত, এটাই হলো আসল তত্ত্ব। তা শিব এসেছে কৃষ্ণকে আর রসিকতা না করে গোপী সেজে এসেছে, গোমটাটা ঢাকা নিয়ে শিব বসে আছে। আর কৃষ্ণ বলে একাকিনী কে ওই সে দেবরণী, একাকিনী কেউ সে দেবরণী, বলে কুঞ্জ তারে কোন রমণী, একাকিনী কেউ সে দেবরণী। ললিতা দেখো তো, ওই ঘোমটা ঢাকা নিয়ে বসে আছেন যিনি, তাকে কি চিনতে পারছো? মনে হচ্ছে কোনো গোপী। নাম জিজ্ঞাসা করি। রসিকতা দেখুন, ভক্তের সঙ্গে রসিকতা করতে আমার ভগবান ভালোবাসেন, এই জন্য রসিকান্ত চূড়ামণি নাম। বলে ও গোপী, তোমার নাম কি গো? তুমি এসেছো, তুমি কি রাষ্ট্র মঞ্চে প্রবেশ করবে না? তোমার নাম কি? আমার নাম শ্বেত গোপী। বাবা তুমি গোপী, তোমার নামও গোপী? বাবা কণ্ঠ নয়, কোকিল কণ্ঠ। গোপী বললে তো আর বোঝা যাবে না। মা বাবার পরিচয়ে সন্তানের পরিচয় হয়। দেখবেন বাবার বাড়িতে বাবার নামে হয়। কার ছেলে গো? ঘোষের ছেলে। কার ছেলে? মন্ডলের ছেলে। কার ছেলে? আমাদের বাণুজ্যের ছেলে। কিন্তু মায়ের বাড়িতে মানে মামার বাড়িতে কার নামে পরিচয় হয়? এ কার ছেলে গো? বলে আমাদের বিমলার বেটা, বলে না, মায়ের নামে হয় পরিচয়। তা হতে পারে বৃন্দাবন মামার বাড়ি, মায়ের নামটা জিজ্ঞাসা করি, হ্যাঁ যদি চিনতে পারি। ও গোপী, তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম গোপী। তুমি গোপী, তোমার মাও গোপী, বাবার নাম তো আর গোপী বলতে পারবে না। গোপী, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম গোপী। বাবা তোমার ঘর গোষ্ঠী সবাই গোপী নাকি? ললিতা একবার ঘোমটাটা তোলো তো, দেখো তো কোন গোপী। দেখি দেখি দেখি। আবার ফোনা তুলছে গো। এ গোপীর ভেতরে আবার ফোনাধারী কে আছে? জয় রাধে। এ গোপী দেখি গো তোমার কেমন। আমার গোপী আর আমাকে মুখ দেখাবে না, দেখি দেখি। মহাদেব তুমি এখানে এইভাবে, তুমি কোন আশাতে এসেছো প্রভু? বলে প্রভু গো, আমারও সাধ জেগেছে রসতত্ত্ব, হ্যাঁ সর্বশ্রেষ্ঠ তোমার লীলার আস্বাদন করব। বলে না, স্বরূপে করতে পারবে না, কিন্তু তোমার অগোচরে কি কিছু হবে? তুমি তো তত্ত্ব সম্রাট, তুমি তো সবই উপলব্ধি করতে পারবে। তোমার স্বরূপে আমি রাস করব, এ যুগে নয়, কলি যুগে। যেদিন তুমি হবে অদ্বৈত আচার্য, সেদিন আমি গৌরাঙ্গ হয়ে ভক্তদের সঙ্গে রাস উৎসবে তোমার আঙিনাতেই মাতোয়ারা হব। নিতাই গৌর হরি বল। আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর 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 অদ্বৈত নাচে রে, আমার শ্রীবাস নাচে রে, শ্রীবাসে নাচে রে, নারদ ভক্ত চূড়ামণি শ্রীবাস নাচে রে, নারদ ভক্ত চূড়ামণি, সেজে দিয়ে মুখে নামের ধ্বনি, চূড়ামণি, হরি নারদ ভক্ত চূড়ামণি, মুখে নামে ধ্বনি, নারদ ভক্ত চূড়ামণি, মুখে নামে ধ্বনি, নারদ ভক্ত চূড়ামণি, মুখে নামে ধ্বনি, নারদ ভক্ত চূড়ামণি, মুখে নামে ধ্বনি। শ্রীবাসে নাচে রে। নিত্যানন্দ অদ্বৈত গদাধর আহা, গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভু মন্দির আহা। এই যে দেখছেন, নিত্যানন্দ, গৌরাঙ্গ, অদ্বৈত, শ্রীবাস, চারজন নেচেছে, আরেকজন বাকি আছে। সে কি আর থাকতে পারে? আমার গদাধর নাচে হরি বলে, গদাধর নাচে হরি বলে, গদাধর নাচে হরি বলে, দুটি হেমে দণ্ড বাহু তুলে, গদাধর নাচে হরি বলে, এই মৃদণ্ড বাহু তুলে, গদাধর নাচে হরি বলে। আর এই পঞ্চপ্রভুর নৃত্য দেখে নাচে নদের নাগরী, নাচে নদী নাগরী, মুখে উলুধ্বনি করি নাচে নদের নাগরী, ধ্বনি করি নাচে নদী নাগরী, মুখে উলু ধ্বনি করি নাচে নদের নাগরী, মুখে উলু ধ্বনি করি নাচে নদী নাগরী। আর দেখতে দেখতে সবার
আনন্দ মহানন্দ। তা দেখি বাসুদেব ঘোষ তাহা করয়ে বিলা করয়ে বিলা রাস রস গোড়াছা করিলা প্রকাশ।